আকাশ ভেঙে বৃষ্টি। আজ আমার সাথে হয়তো আকাশেরও মন খারাপ। বৃষ্টির ফোঁটাগুলো মুখ বেয়ে টপ টপ করে নিচে পড়ছে। ইচ্ছে করেই ভিজছি। বৃষ্টির সাথে চোখের পানিগুলো মিশে যাচ্ছে। সকালে তাকে দেখার পর যখন কলেজের পেছন গিয়ে হাঁপিয়ে উঠলাম, তখন সেখানেও মিনিট 10 কেঁদে বাসায় চলে এসেছি। আমি আজ কলেজে থাকলে শেষ হয়ে যেতাম। যদি তার মুখোমুখি হয়ে যাই তাহলেই সমস্যা। বাসায় আসার পর নামলো ঝুম বৃষ্টি। তায়াং ভাইয়া তার বন্ধুদের নিয়ে রুমে আড্ডা দিচ্ছে। বৃষ্টির কারণে দুপুরে আজ ইলিশ মাছ খিচুড়ি রান্না হবে। খালামণির হাতের ইলিশ খিচুড়ির কোনো তুলনা হয় না। তাই আকাশে মেঘ জমলেই তায়াং ভাইয়ার আবদার, সেদিন ইলিশ খিচুড়ি রাঁধতে হবে। বাসায় আসার পর থেকে ভীষণ খারাপ লাগছিল। খালামণি কিংবা বাসার কেউ আমাকে দেখেনি। একবার তায়াং ভাইয়ার রুম অবধি গিয়েছিলাম। পর্দা সরিয়ে দেখলাম অনেক মানুষ। তাই ভাইয়াকে না ডেকেই ছাদে চলে এলাম। ইচ্ছে হলো বৃষ্টিতে ভেজার, সাথে কান্না করে মনটা হালকা করি। আকাশের দিকে তাকিয়ে নিজের মনের আর্জিগুলো জানালাম। সবই তো ভুলে গিয়েছিলাম আমি। সব ভুলে নতুন করে জীবন শুরু করেছি। তবুও কেন সে আমার কাছে চলে এলো? তাকে ছাড়া ভালোই তো ছিলাম। কেন অতীত মনে করাতে সে চলে এলো? আমাকে কি তুমি শান্তিতে বাঁচতে দেবে না? যে মানুষটা আমাকে জীবনের মাঝ রাস্তায় এসে হাত ছেড়ে দিল, এত এত স্বপ্ন দেখিয়ে সবকিছু নিজে ভেঙে চুরে মিথ্যে অপবাদ দিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চলে গিয়েছিল, তাকে কেন আমার চোখের সামনে আনলে? আমি কি সব ভুলে হাসি খুশিতে জীবন পার করতে পারবো না? তুমি কি জানো না, তাকে নিজের চোখের সামনে দেখলে আমি আবারও আত্মহত্যার চেষ্টা করব? একবার আত্মহত্যা করতে গিয়ে বেঁচে ফিরেছি। হাঁটু মুড়ে বসে দুই হাত ঢেকে বেশ কিছু সময় চিৎকার করে কাঁদলাম। হঠাৎ নিজের মনের ভেতর থেকে একটু সাহস উকি দিল। দুই হাত সরিয়ে চোখ মুখ শক্ত করে নিজের মনে বিড়বিড় করলাম, কিন্তু আমি তখন সেই ভুল কখনো করব না। আমি নিজের জীবনকে ভীষণ ভালোবাসি। আমাকে সব বাধা অতিক্রম করতে হবে। একটুও ভেঙে পড়ব না আমি। কেন ভেঙে পড়ব? যে কিনা সবার কাছে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে নিজে ভালো সেজেছিল, তার জন্য কাঁদবো? একটুও কাঁদবো না। আমাকে শক্ত হতে হবে। হ্যাঁ, আমাকে ঘুরে দাঁড়াতে হবে। তাকে ভুলে আমি যখন নতুন জীবন শুরু করতে পেরেছি, তাহলে সে আবার আমার সামনে এলে আমি কেন দুর্বল হব? একটুও হব না, একটুও না। কথাগুলো বলে আবার কান্নায় ভেঙে পড়লাম। বৃষ্টির বেগটা আগের থেকে বেড়ে গেছে। সারা শরীর ভিজে একাকার। চুল বেয়ে পানি পড়ছে। বৃষ্টির পানির সাথে আমার চোখের পানিও ধুয়ে যাচ্ছে। আমার যে এবার 9 বছরের রেকর্ড ভেঙে জ্বর আসবে তা আমি শিওর। আসুক, আমি ইচ্ছে করে জ্বরকে দাওয়াত করেছি। তাহলে কয়েকদিন কলেজে যেতে হবে না। আর সে যদি এই কয়েকদিন কলেজে আসে তাহলে তার সাথে আমার দেখা হবে না। ছাদের ফ্লোরে জমে থাকা পানির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে এসব ভাবছিলাম। হঠাৎ আমার খেয়াল হলো আমার শরীরে বৃষ্টির পানি পড়ছে না। সামনে তাকিয়ে দেখলাম জমে থাকা পানিতে বৃষ্টি পড়ছে, কিন্তু আমার শরীরে বৃষ্টির পানি পড়ছে না। পেছন ঘুরে দেখলাম আমার মাথার উপর ছাতা ধরে রাখা। তাকে পা থেকে মাথা অবধি দেখার আগেই আমার চোখ পানিতে ঝাপসা হয়ে এলো। আমার মনে হলো আমি তায়াং ভাইয়াকে দেখলাম। দ্রুত উঠে তায়াং ভাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠলাম। তায়াং ভাই, আমার অনেক খারাপ লাগছে জানিস। আজও আমাদের কলেজে এসেছিল। ওকে দেখে আমার সারা পৃথিবী থমকে গিয়েছিল। আমি ওকে চোখের সামনে সহ্য করতে পারছিলাম না। তাই ভাই, আমার সাথে এমন কেন হলো রে? আমি তোকে সত্যি ভালোবেসেছিলাম, তাহলে ও কেন আমায় ঠকালো? আমার সাথে এত সূক্ষ্ম অভিনয় কেন করলো? তুই না সব সময় বলতি মেয়েরা অভিনয় করে, তাহলে আজ কেন আমি হেরে গেলাম? তবে কথাটা তুই ভুল বলিসনি। হ্যাঁ, মেয়েরা অভিনয় করে। যেমন আমি সব ভুলে হাসি খুশি থাকার অভিনয় করি, সবাইকে মাতিয়ে রেখে দেখাই আমি ভালো আছি। এখনো মাঝরাতে চোখ বন্ধ করলে ওর কথা কানে এসে বাড়ি খায়। নতুন কাউকে নিয়ে কল্পনা করতে চাইলেও ও এসে হাজির হয়। কেন তায়াং ভাইয়া? তার উত্তর দিতে পারবি? তুই চুপ করে আছিস কেন? বল কিছু। আমাকে পুরনো অতীত থেকে মুক্তি দে না রে ভাইয়া। আমি আর সহ্য করতে পারছি না। খুব কষ্ট হয় জানিস। আমি ভালো নেই তায়াং ভাইয়া। আমি ভালো থাকার অভিনয় করি। এখন যে পুরনো স্মৃতিগুলো তাড়া করে বেড়ায় আমায়, সেগুলো ভেতরটাকে কুড়ে কুড়ে খেয়ে শেষ করে দিল রে আমায়। আমি মুক্তি চাই ভাইয়া। বরফ যেমন সামান্য উষ্ণতা পেলে গলে যায়,
তেমনি আমি শুধুমাত্র এই ভাইটার সংস্পর্শে এলে পুরো দুর্বল হয়ে যায়। প্রিয় মানুষ তো আমাদের অনেকেই হয়, কিন্তু জড়িয়ে ধরে কান্না করার মতো মানুষ কয়জন হয়, যাকে জড়িয়ে ধরলে সবকিছু ভুলে যাই আমরা। বৃষ্টির বেগ কমে এসছে, তার সাথে আমার কান্নার বেগও কমে গেছে। এখন ফোপাচ্ছি। তায়াং ভাইয়া ঠায় ছাতা হাতে দাঁড়িয়ে আছে। তার মুখ থেকে একটা শব্দ বের হয়নি, এমনকি সে আমায় জড়িয়েও ধরেনি। শুধু দু একবার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়েছে। আমার ভেজা শরীর নিয়ে তাকে জড়িয়ে ধরার কারণে তার শার্টও ভিজে গেছে। হঠাৎ সে মৃদু স্বরে বলে উঠল, হৃদয়হীন মানুষের জন্য কেঁদো না, সে তোমার দিকে ফিরেও তাকাবে না। একটা হৃদয়বান মানুষের জন্য কেঁদো, তাহলে দেখবে তোমার কান্নার আগেই সে তোমাকে কাছে টেনে নেবে। কণ্ঠ শুনে আমি ছিটকে দূরে সরে গেলাম। এটা তো তায়াং ভাইয়ের কণ্ঠ নয়। অবাক চোখে তাকিয়ে দেখি আমার সামনে এনাজ ছাতা মাথায় দাঁড়িয়ে আছে। আমি এতক্ষণ তাহলে তায়াং ভাইয়া ভেবে তাকেই জড়িয়ে ধরেছিলাম। মাঝে মাঝে তায়াং ভাইয়া ও এনাজ দুজনেই একরকম শার্ট প্যান্ট পরে। তখন যদি ওদের কেউ ভালো মতো না খেয়াল করে তাহলে যমজ ভাই ভেবে ভুল করবে। একরকম ড্রেসে পেছন থেকে তো পুরো একই রকম মনে হয়। যদিও তাদের চেহারার মিল নেই, তবুও অনেকে খেয়াল না করে ভুলটা করে। আমিও আজ সেম ভুল করেছি। তারা দুজন আজও একই শার্ট প্যান্ট পরেছে। আমি চেহারা না দেখে বডি দেখে তায়াং ভাইয়া ভেবে তাকে জড়িয়ে ধরেছি। তাছাড়া কত কিছু বলে দিয়েছি। আমি দ্রুত চোখ মুছে দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম। পেছনে তাকানোর মতো অবস্থায় নেই আমি। বিকেলের পড়ন্ত আলোটা জানালা দিয়ে ঢুকে হাতছানি দিচ্ছে। দুপুরে কোনো রকম খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠে ওয়াশরুম থেকে চোখ মুখে পানি দিয়ে রুমে ঢুকলাম। চোখ আমার ফুলে লাল হয়ে আছে। আজ ইচ্ছে মতো কান্না করেছি। কান্না করা ও বৃষ্টিতে ভেজা দারুণ মাথা ব্যথা উঠে গেছে। এখন শুধু জ্বর বাবাজি আসার অপেক্ষা। কান্না করায় মনটা অনেক হালকা হয়েছে, সাথে মেজাজটা অনেক ফুরফুরে। টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে লেডিস টেবিলের সামনে আসতেই চোখ পড়ল লাল রঙা একটা কাগজের উপর, যেটা কফির মগের সাথে চাপা দিয়ে আটকে রাখা হয়েছে, যাতে উড়ে যেতে না পারে। আশেপাশে তাকিয়ে কারোর অস্তিত্ব খুঁজে পেলাম না। কফির মগটা সরিয়ে কাগজটা হাতে নিলাম। ডিয়ার মাই লাভ, আমি কোনোদিনই জানতে চাইবো না তোমার অতীতে কি ছিল। ওসবে আমার মাথা ব্যথা নেই। আমার কাছে তুমিই বেশি গুরুত্বপূর্ণ। তোমার কুমারিত্ব পরীক্ষা করে দেখার জন্য আমি বসে নেই। তোমার শরীরে কারো গন্ধ লেগে আছে কিনা এটা দেখার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। শুধু তোমাকে বলবো, যদি তোমার কখনো খুব কাঁদতে ইচ্ছে হয়, প্লিজ আমাকে জড়িয়ে ধরে শার্ট ভিজিয়ে কেঁদো। তোমার চোখে কখনো রাত্রে সব ঘুম নেমে আসে, আমার বুকে মাথা রেখে একটু ঘুমিও। ভর দুপুর একাকিত্ব বোধ করলে আমায় একটু ডেকো। আমাকে ভালো টালো না বাসলেও চলবে, শুধু তুমি ভালো থেকো। তোমার অভিমানের পালা শেষ হলে আমাকে পাশে ডেকো। না না, বেশি কিছু চাই না, শুধু তোমার পাশে বালিশে আমাকে একটু জায়গা দিও, যেন চোখ খুলে তোমার মায়া ভরা মুখটা দেখতে পারি, আর তোমার ওই মায়াবী চোখ পাকানোটা উপভোগ করতে পারি। তবে একটা কথা, অতীত, বর্তমান আর ভবিষ্যতে অনেকগুলো অপশনের মধ্যে আমি একটা অপশন থাকবো এমনটা চাই না। আমি চাই তোমার জীবনে একটাই অপশন থাকবে, আর সেটা শুধুমাত্র আমি। হ্যাঁ, শুধুই আমি। সব ভুলে আমাকে আপন করে নাও, প্রমিস করছি। তোমার অতীত যতই বিষাক্ত হোক না কেন, আমি কখনো মনে আসতেই দেব না। ইতি তোমার ভালোবাসার কাঙাল। লেখাগুলো পড়তে গিয়ে আনমনে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আমার এনাজকে ভীষণ সন্দেহ হচ্ছে। আমার মনে হয় এই চিরকুটগুলো এনাজই দিচ্ছে, কিন্তু প্রমাণ ছাড়া তো আন্দাজে ঢিল মারতে পারি না। এখন শুধু প্রমাণ পেয়ে হাতে নাতে ধরতে পারলেই হলো। চিরকুটটা আগেরগুলোর সাথে টেবিলের ড্রয়ার রেখে খাটে বসে কফির মগে চুমুক দিলাম। নোভা আপু, ওই ওষুধ দুটো খেয়ে নাও। তায়াং ভাইয়া পাঠিয়েছে, তুমি না খেলে বলেছে বকবে। তন্নি এক গ্লাস পানি ও দুটো ট্যাবলেট নিয়ে রুমের ভেতরে ঢুকলো। বাইরে এখন বৃষ্টি নেই, তবে আকাশ গুরুম গুরুম শব্দ করছে, সাথে ঠান্ডা বাতাস বইছে। আমার প্রচুর শীত করছে। কফিটা জলদি শেষ করে কাঁথা মুড়ি দিয়ে জুবুথুবু হয়ে বসলাম। তন্নি আমার দিকে ঔষধগুলো বাড়িয়ে দিয়ে বলল, জলদি খেয়ে নাও, নয়তো আমাকে বকবে। বৃষ্টিতে আজ অনেক ভিজছ, পাক্কা জ্বর আসবে।
এত বড় ট্যাবলেট আমার গলা দিয়ে নামবে না। তুই জানিস না আমি ট্যাবলেট খেতে পারি না, গলায় বেজে থাকে। আমি খাবো না, সর। খেতে না চাইলে জোর করে খাইয়ে দেওয়া হুকুম আছে, নয়তো আমাকে বকে উদ্ধার করে ফেলবে। তাইং ভাই কোথায়? দুপুরে একবার এসে তোমাকে দেখে গেছে। তুমি তখন ঘুমোচ্ছিলে, তাই ডাক দেয়নি। না, ওষুধগুলো খেয়ে নাও। আমি খাবো না, প্লিজ তন্নি, জোর করিস না। কোনো কথা শুনছি না। তন্নি জোর করে ঔষধ দুটো খাইয়ে দিল। আমি আরও দুটো গ্লাস পানি ঢক ঢক করে শেষ করলাম। তারপরেও মনে হচ্ছে গলার ঔষধ বেজে আছে। কাঁথা মুড়ি দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। ঠান্ডা বাতাস ততটা গায়ে না লাগলেও শীত করছে। পাশের বারান্দার দিকে তাকিয়ে তন্নিকে জিজ্ঞেস করলাম, ইফাত শিফাত কোথায় রে? কয়েকদিন ধরে ওদের দুজনকে যে দেখছি না। আমার ভালোবাসা ও ছোট দেবরটাকে আজকাল দেখি না। ইস, কত ভালোবাসা, একদম বাঁচাইয়া চাচাইয়া পড়তেছে। তা তুমি কি তোমার ভালোবাসাটাকে মিস করছো নাকি? আরে ধুর, যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। ওরা দুইজন ওদের নানা বাড়ি গিয়েছিল, আজ সকালে তো ফিরেও এসেছে। তন্নির কথা শেষ হতেই ইফাতদের বারান্দার দরজাটা খট করে খুলে গেল। এদিক সেদিক তাকিয়ে পা টিপে টিপে ইফাত আমাদের বারান্দার রেলিংয়ের সামনে এসে দাঁড়ালো। আমি চোখ ছোট ছোট করে ওর কার্যকলাপ পর্যবেক্ষণ করছি। হুট করে আমাকে দেখে চমকে উঠল। আমি কাঁথা মুড়ি দেয়া ছিলাম বলে বেচারা বোধহয় আমাকে খেয়াল করতে পারেনি। বউ তুমি? পিচ্ছি, আমাকে বউ বলে ডাকবি না। আমি তোর বড় বোন, আর একবার বউ বললে থাপড়াইয়া তোরে অজ্ঞান করবো, তারপর তোর কিডনি বেচে দিব। পারবা না? তুমিও তো আমারে ভালোবাসো। এই যে আমার জন্য বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করতেছ। তোর ভালোবাসা ছুটাইতেছি, বারান্দায় দেখে সাহস বেড়ে গেছে। দাঁড়া, আমি আসতেছি। এই নাও, এটা তোমার। সেদিনের মতো করে ছোট্ট একটা কাগজ মুড়িয়ে ছুঁড়ে মেরে রুমের ভেতর দৌড় দিল। যাওয়ার আগে ঠোঁট দুটো চোখা করে আমাকে কিসি দেখালো, সাথে দুই চোখ মেরে দিল। এক চোখ মারতে পারে না বেচারা। এক চোখ মারতে গেলে ওর দুই চোখ বন্ধ হয়ে যায়। আমার চোখ দুটো এখন শুধু কোটর থেকে বের হয়ে যাওয়ার উপক্রম। মোড়ানো কাগজটা খুললাম। আজও 101টা বানান ভুল হওয়ার চিঠি দিয়েছে। বউ, এই কয়টা দিন তোমারে আমি অনেক মিস করেছি জানো। আমি নানা বাড়ি থাকলেও আমার মনটা ছিল তোমার কাছে। ঘুমানোর লাগা চোখ বন্ধ করলেই তোমার মুখটা ভাইসা উঠত, যার কারণে আমি ঘুমাইতেই পারতাম না। তুমি জানো, আমি বাসায় আসার লিগা প্রত্যেক দিন কাঁদতাম শুধু তোমারে দেখার জন্য। তোমারে ছাড়া আমার দিনগুলো যাইতেছিল না। বাসায় থাকতে তো লুকায় তোমারে যা একটু দেখতাম, কিন্তু নানা বাড়িতে তোমারে দেখি না, তাই আমার মন অনেক খারাপ লাগতো। আজকে বাসায় আইসা তোমারে দেখার পর আমার সব কিছু ভালো লাগা শুরু করেছে। আমি তোমার সত্যি অনেক ভালোবাসি, কিন্তু তুমি বোঝো না। ইতি তোমার ইফাত। আহা, কি ভালোবাসা! সবাই এখন আমাকে চিঠি দিতে ব্যস্ত। একজনকে তো হাতে নাতে ধরতে পারতেছে না, আরেকজন আমার বিরহে পাগল হয়ে যাচ্ছে। অবশ্য এটা সত্যি, আমি চিঠি পড়ে আমি এখন কোমায় আছি। কোমা ফিরে আসলে বাকিগুলো বলবো নি। কিন্তু রাতে